হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এই পেন্টিংটা করার জন্য নিয়েছি একটা হেক্সাগোনাল ক্যানভাস। তো আমি আল্লাহু লিখছি আরবিতে। সো আমি প্রথমে পেন্সিল দিয়ে একটা আউটলাইন করে নিয়েছি, দেন আমি এটাকে কালার করছি। আমি এখানে ব্ল্যাক একটা মার্কার নিয়েছি, সেটা দিয়ে আমি আউটলাইনটা দিয়ে নিচ্ছি। দেন আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করে নিব। সো আমি প্রথমে বেসটা ক্রিয়েট করেছি একটা ইয়েলো কালার দিয়ে। ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার নিয়েছিলাম কিছুটা, নিয়ে মিক্স করে একটা লাইট ইয়েলো কালার দিয়ে আমি বেসটা ক্রিয়েট করে নিয়েছি। দেন সেটার উপরে আমি পেন্সিল দিয়ে আল্লাহটা লিখে নিয়েছিলাম। দেন এখন আমি মার্কার দিয়ে ডার্ক করে নিলাম। দেন আমি আফটার দ্যাট আমি এখন ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিচ্ছি। তো আমার এগুলো করতে খুব বেশি সময় লাগেনি, কজ আমি খুব বড় কিছু লিখি নাই। আরবি আমি লিখতে পারি, কিন্তু খুব যে আমি এক্সপার্ট আরবি লেখাতে এরকম না, বাট আমি চেষ্টা করেছি। সো ফার্স্টে আমি ইজি যেটা আমি আগে থেকেই পারতাম, আল্লাহ, এটা দিয়ে শুরু করেছি। সো আই থিঙ্ক আপনাদের সবার ভালো লাগবে। এই তো আমি আস্তে আস্তে কালার করে নিচ্ছি, আস্তে আস্তে করে। আসলে যে কোনো কিছু ঠান্ডা মাথায় আস্তে ধীরে করলে কাজটা সুন্দর হয় এবং ভুলের সম্ভাবনা কম থাকে। স্পেশালি এইসব কালার নিয়ে কাজ করতে গেলে, তাড়াহুড়া করতে গেলে আরও বেশি ভুল হয়ে যায়, কালার পড়ে যায়, বিভিন্ন রকমের একটা দুর্ঘটনা ঘটে। সো তখন ওইটাকে ম্যানেজ করা টাফ হয়ে যায়, দেখা যায় যে পেন্টিংটাই নষ্ট হয়ে যায়। সো এই জন্য ঠান্ডা মাথায় পেন্টিংটা করে নেওয়াটা বেটার, এবং আগে থেকে প্ল্যান করে নিতে হবে যে আমি আজকে কী ধরনের পেন্ট করব। সেটার জন্য আমি কী কী ইনস্ট্রুমেন্ট আর কী কী ম্যাটেরিয়ালস আমার দরকার সেটা আগে থেকে রেডি করে নিয়ে বসলে আমরা ঠান্ডা মাথায় কাজটা করতে পারি। কিন্তু পেন্টিং করার টাইমে যদি আমরা এটা লাগবে, ওইটা লাগবে, কী লাগবে না লাগবে এগুলো একে একে খুঁজতে শুরু করি, তাহলে আমরা সঠিকভাবে কনসেন্ট্রেশন দিতে পারি না। সো প্রপারলি কনসেন্ট্রেট করার জন্য আমার প্রয়োজনীয় সব সামগ্রী আমার পাশে রেডি করে নিয়ে দেন আমাকে বসা উচিত যে কোনো ধরনের কাজ করতে। আর পেন্টিংয়ের ক্ষেত্রে তো এটা মাস্ট, কারণ বারবার আপনি যদি পেন্টিং থেকে উঠে জিনিসপত্র সংগ্রহ করতে থাকেন, তাহলে আসল কনসেন্ট্রেশনটাই চলে যেতে পারে। সো আমি সবসময় সব কিছু আগে অ্যারেঞ্জ করে নিই, এবং আগেই আমি প্ল্যান করি যে আমি কী ধরনের পেন্টিং করব। হুটহাট বসে আসলে করতে পারি না আমি, আমার একটু ভাবতে হয়। আমি একটু ভেবে নেই প্রথমে কী কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ডে কী কালার হবে, দেন আমার কী কী লাগছে, কোন কোন ব্রাশ লাগবে, কোন কোন কালার লাগবে, সেগুলো একসাথে সব রেডি করে নিয়ে দেন আমি বসি। তাহলে আমার পেন্টিংটা করতেও সময় কম লাগে এবং জিনিসটা অনেক পারফেক্ট হয়। এই তো। সো ভিডিওটা শেষের দিকে, আমার পেন্টিং করা ডান। সবার কেমন লাগলো জানাবেন। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো পেন্টিংয়ের ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।